এই শোনো, ছোট লোকের বাচ্চা, কাজে ফাঁকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, দিন শেষে বলবি হাজিরা দাও। ভালোই তো, ঠিক মতো যদি কাজ না করিস এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যা কাজ কর। ও ম্যাডাম, আমি তো কামই করতেছিলাম, আসলে মনটা একটু বেশি খারাপ তো, এই কারণে পয়সা পড়ছিলাম। আমরা কামে ফাঁকি দেই না, কাম ঠিকঠাক মতোই করি। আপনি অযথাই আমারে মারলেন। তুই কাজ করিস না কি করিস তা তো আমি নিজের চোখে দেখলাম। ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস। মা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছে কেন? দেখ না বাবা, এই ছোট লোকের বাচ্চাটা কাজে ফাঁকি দিচ্ছে, তাই একটু শিক্ষা দিলাম। অথই, তুমি এখানে এই অবস্থা? সাগর, তুই এই মেয়েটাকে চিনিস নাকি? তুই ওর নাম জানলি কিভাবে? হ্যাঁ মা, ওকে আমি খুব ভালো করে চিনি। তোমার মনে আছে আমি তোমাকে একটা মেয়ের কথা বলতাম? আমরা যখন কলেজে একসাথে পড়ালেখা করতাম, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, ভালোবাসতাম। সেই মেয়েটা আর অন্য কেউ না, এই অথই। কিন্তু অথই, তোমার এই অবস্থা কি করে? আমি তো কোনো কিছু মেলাতে পারছি না। যেহেতু জানতে চাচ্ছ, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। এইখানে আসার কারণটা কি? কি গো বাবা, তুমি কই গেছিলা? আমার তো কলেজে যাওয়ানোর দেরি হয়ে যাইতেছে, ভাড়াটা দাও। কই যাব রে মা, সংসার খরচ, আমার আমার ওষুধের খরচ, তোর পড়ালেখার খরচ, তোর গাড়ি ভাড়া আমি করতে দেব। এর লাইগা আমি ভিক্ষা করতে গেছিলাম রে মা। কোনো কোনো ভিক্ষা পাই নাই, কেউ আমারে ভিক্ষা দেয় নাই রে মা। বাবা, এইসব তুমি কি কইতাছো? তুমি রাস্তায় ভিক্ষা করতে গেছিলা, তাও কিনা এই সংসারের খরচ চালানোর জন্য, আমার পড়াশোনার খরচ জোগানোর জন্য? না, তুমি এই কাজটা একদম ঠিক করো নাই। আমি যদি আগে জানতাম আমার পড়াশোনার খরচ জোগানোর জন্য, এই সংসার চালানোর জন্য আমার বাবা, আমার অসুস্থ বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, তাহলে তো আমি কবেই পড়াশোনা বাদ দিয়ে দিতাম। এই পড়াশোনার আমার কোনো দরকার নাই বাবা, কোনো দরকার নাই। না রে মা, না রে মা, তুই পড়ালেখা বন্ধ করবি কে? আমি তোর বাঁচান আছি না, আমি তোর পড়ালেখা করামো। দরকার হইলে আমার কিডনি বিক্রি করে হলে তোর পড়ালেখা করাবো রে মা। তুই পড়ালেখা বন্ধ করিস রে মা। দেখ, আমি আমি তো অসুস্থ, তোর তো যদি একটা ভাই থাকতো তাহলে তোর ভাই আমাদের সংসারটা চালাইতো রে মা। তোর অনুরোধ, তুই পড়ালেখা বন্ধ করিস রে মা। আমি জানি বাবা, এই সংসারে যদি আমার একটা ভাই থাকতো, না তোমার কষ্ট হইতো না আমার কষ্ট হইতো। কিন্তু না বাবা, আমি বাইসা থাকতে এটা কোনোদিনও মানতে পারবো না যে আমার বাবা ভিক্ষা করব। আমি তোমার কইতাছি বাবা, কথা দিতাছি, আজকের পর থেকে আমি আর পড়াশোনা করব না। আমি প্রয়োজন পড়লে ভিক্ষা করবো, প্রয়োজন পড়লে মাটি কাটবো, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করব, তবু আমি তোমার ভিক্ষা করতে দেব না। আমার পড়াশোনা করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। না রে, তুই পড়ালেখা বন্ধ করিস নে, তুই পড়ালেখা বন্ধ করিস নে। বাবা, তুমি যত ভাই কও, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তেই আমি অটুট থাকবো। তুমি ঘরে চলো। আল্লাহ, সবই তো শুনলে। আমার বাবাটা যদি সুস্থ থাকতো তাহলে হয়তো বা আমার এই ধরনের কাজ করতে হতো না। আমার পরিবারে যদি একটা বড় ভাই থাকতো তাহলে আমার এই কাজ করতে হতো না। আমি মন দিয়ে পড়াশোনা করতে পারতাম, ভালো কিছু করতে পারতাম, একটা চাকরি করতে পারতাম, আমার বাবার পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু যাই হোক, আমি যেভাবেই হোক আমার বাবার পাশে দাঁড়িয়েছি। আমি ছাড়া তো আমার বাবার আর কেউ নেই, তাই তো আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারিনি। তাই পড়াশোনা বাদ দিয়ে আমি এই কাজে লেগে গেছি। অথই, তুমি কোনো চিন্তা করো না, আমি তো সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি। আমরা যখন কলেজে একসাথে পড়ালেখা করতাম, আমি কলেজে নিয়মিত শুধু তোমার জন্য যেতাম। বিশ্বাস করো, তোমাকে যখন আমি একদিন দেখতে পারতাম না, এতটাই আমার খারাপ লাগতো, কষ্ট হতো। হঠাৎ করে তুমি কোথায় যে উদা হয়ে গেলে
আমি তোমাকে এত খোঁজার চেষ্টা করেছি, এত জায়গায় গিয়েছি, কিন্তু তোমার খোঁজ খবর কোনোভাবে পাইনি। যখন তোমাকে অনেকদিন পর আমি কাছে পেয়েছি, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তোমার বাবার সমস্যা, তোমার ফ্যামিলির সমস্যা, মানুষের সমস্যা থাকতেই পারে, তুমি সেটা নিয়ে ভাববে না। তোমার বাবার চিকিৎসার জন্য যা টাকা পয়সা প্রয়োজন সব টাকা আমরা বের করব। না না, তার আর কোনো প্রয়োজন হবে না। সাহায্য, আমার কারো কাছ থেকে সাহায্যের প্রয়োজন নেই, কোনো করোনার দরকার নেই। আমি আছি আমার বাবার পাশে, যতদিন বেঁচে আছি আমি এভাবেই কাজ করে যাব। আরে বাবা, এখানে সাহায্য করার কি আছে, করুণা করার কি আছে? ভালোবাসার মানুষ আরেকজনকে সাপোর্ট দিতেই পারে। তোমাকে তো আমি ভালোবাসি, তাই না? আমি তো সেই জায়গা থেকে বলেছি। আচ্ছা মা, তোমার কি বিয়ে হয়েছে? না, মা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমি অথৈকে অনেক বেশি ভালোবাসি। আর অথৈর জন্য তো তুমি যতবার আমাকে বিয়ের জন্য বলেছিলে, আমি বিয়ে শুধু রিজেক্টই করেছি। বিয়ে করা আমার ইচ্ছে ছিল না। তুমি যদি সম্মতি প্রকাশ করো তাহলে আমি অথৈকে বিয়েটা করতে চাই। বাবা, সংসার যেহেতু তুই করবি, আর এই মেয়েটাকে যেহেতু তোর এত পছন্দ, আমি আর অমত করব না। যে ছেলেকে কিনা বিয়ে করার জন্য আমি কত অনুরোধ করেছি, বিয়ে করাতে পারিনি, সেই ছেলে আমার নিজের মুখে বলেছে অথৈকে সে বিয়ে করবে। আমি কিভাবে অমত হব? আমি রাজি বাবা। মা, তোমার গায়ে লাথি মেরে আমি ভুল করেছি, শুধু তোমার গায়ে না, আসলে যারা গরিব, অসহায়, কাজের মধ্যে থাকে, তাদেরকে আমরা বুঝতে পারি না। আমরা ভাবি তারা হয়তো কাজ ফাঁকি দিয়ে বসে আছে। আসলে আমাদের বোঝা উচিত তারা শুধু কাজে ফাঁকি দেয় না, তাদের অনেক রকম চিন্তা থাকে, বাড়ির চিন্তা, সংসারের চিন্তা, এগুলো আমাদের বুঝতে হবে। আমরা কি করি, না বুঝেই তোমাদের উপরে অত্যাচার করি। এই জিনিসটা আসলে আমার ভুল হয়ে গেছে মা। তুমি কি পারবে না তোমার এই মাকে ক্ষমা করতে? না না ম্যাডাম, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আমি যা করেছি তার জন্য আপনি আমাকে শাস্তি দিয়েছেন। আপনি তো ঠিকই বলেছেন, আমরা কর্মচারী, আমাদের কাজ আমরা না করে আমরা বসে বসে আরাম করছিলাম। আমার তো আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ছি মা, তুমি আমার কাছে কেন ক্ষমা চাবে? কি রে বাবা, তুই কি হা করে দেখবি না বৌমাকে বরণ করবি? শোনো মা, আজকে তোমার ছুটি, কাজ করতে হবে না, তুমি যাও। তাই নাকি ম্যাডাম? আমার ছুটি? ঠিক আছে ম্যাডাম, আমি সবকিছু গুছাই গেছে রেখে চলে যাচ্ছি। আচ্ছা, নিয়ে আয় বাবা। আসো।